সাউথ কলকাতা ল কলেজে ভারতীয় জনতা মহিলা মোর্চা আজকে মহিলা মোর্চা হচ্ছে কেন টিএমসি ছাত্রীরা ধর্ষিত হচ্ছে কেন টিএমসি জবাব তো নাই দিতে হবে। মহিলারা ধর্ষিত হচ্ছে কেন দুর্নীতিবাজ টিএমসি জবাব দুর্নীতিবাজ সরকার নারী বাঁচানকারী টিএমসি সরকার। নারীরা ধর্ষিত হচ্ছে কেন টিএমসি জবাব সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন টিএমসি জবাব দাও। সারা রাজ্যে মহিলারা ধর্ষিত হচ্ছে কেন দুর্নীতিবাজ টিএমসি জবাব দাও। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, অন্যায়ের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। দেখা যাচ্ছে 2017 পর থেকে কোনো কলেজগুলোতে নির্বাচন হয়নি, যে কমিটি ছিল সেই কমিটি থেকে গেছে। অনেকে দেখা যাচ্ছে যারা কোনো নির্বাচিত প্রতিনিধি ছাড়াই জিএস হয়ে বসে আছে, এমনকি অনেকে কলেজে গভর্নিং বডিতে ঢুকে বসে আছে এবং অনেকে বেশিরভাগের মধ্যে পাস আউট কলেজ থেকে। কি বলবেন? আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, যেখানে কোনো কিছুর নিয়ম নেই, সব কিছুর নিয়মের ঊর্ধ্বে চলছে। গণতন্ত্র বলে এই রাজ্যে কিছু নেই। সেই কারণে কলেজের যে ইলেকশনগুলো সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন কলেজের ইলেকশন শুরু হবে, কিন্তু আমরা দেখছি কলেজের ইলেকশন শুরু হচ্ছে না। তার পিছনে একটাই কারণ এই পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ জানে যে এই পশ্চিমবঙ্গ এখন একটি দুষ্কৃতির আতুর ঘর হয়ে গেছে। আজকে যদি ইলেকশন করে, কলেজগুলোতে যে ইউনিয়ন, যে তৃণমূলের ইউনিয়নরা টাকা কামাই করে, টাকা ভর্তি করতে গিয়ে টাকা কামাই করে, সেইগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ যখনই ইলেকশন হবে সেখানে তৃণমূলের পরাজয় হবে। সেই কারণেই এই কলেজগুলোতে কোনো ইলেকশন হচ্ছে না এবং তৃণমূলের যারা পাস আউট হয়ে গেছে সেই সকল ছেলেগুলোকে মাথায় বসিয়ে রেখেছে, তারা ওখানে টাকা রোজগার করে ওই কালীঘাটে পৌঁছায়। সেই কারণেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, কোনো ভোট হচ্ছে না। একটু সাইডে চলে না, তোর হাতে লোগোটা দিয়ে চলে গেলাম। বলছি আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে আরজিকর থেকে কসবা যে মেয়েদের দুপুর ধর্ষণ হচ্ছে, যে তৃণমূলের মদতপুষ্ট যে গুন্ডারা, যে কলেজে যারা বহু বয়স্ক কলেজের ছাত্র, তারা কলেজে মদতপুষ্ট তৃণমূলের সেখানে বসবাস করছে এবং মেয়েদেরকে সেই প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে। আর এদেরকে মদত করছে কারা? তৃণমূলের তাবর নেতা মন্ত্রীরা। তাদের ছত্রছায়া এরা বাড়ছে। এই জন্য আমাদের বিজেপির আমরা লড়াই চালিয়ে যাব। আমরা মহিলা মোর্চা, গোটা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর যতক্ষণ
দেখুন না, দোষীদের শাস্তি হবে। এরা দোষী না, আসল দোষী, আসল কালপিট হচ্ছে ওই যে নবান্ন 14 তলায় বসে আছে সেই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, যার কাছে আমাদের মহিলাদের কোনো দাম নাই। যিনি বলছেন মহিলাদের শরীর থাকলে জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ধর্ষণ হবে। আমরা বলতে চাই, আপনি একবার আপনি দেখে নামুন, আগে 14 তলা থেকে নামুন, নেমে দেখুন যে মেয়েদের জ্বালা যন্ত্রণাটা কি, তারপরে আপনি ওই কথাগুলো বলবেন। যখন ধর্ষণ হয় তখন তিনি তার সেই মেয়েদের সাথে দেখাও